দিদি আপনি নিজে বলেছেন কিছুদিন আগে যে শহরের কোথাও কোথাও শহরের ভোটে কোথাও আপনাদের কোথাও একটা হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু গ্রাম আপনাদের ইনট্যাক্ট আছে। শহরের মানুষকে কাছে টানতে কি কোনো পরিকল্পনা বা কোনো উদ্যোগ বা নতুন কোনো ভাবনা চিন্তা করছেন এরকম? না না, শহরের মানুষরা আমাদের বিপক্ষে, এটা আমি বলতে রাজি নই। একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক না, এখানে যারা উপস্থিত আছেন তো বিভিন্ন ডিফারেন্ট কমিউনিটি, ডিফারেন্ট সোসাইটি আছে, এখানে একটা ভোট হয়ে যাক না, ইম্পার্শিয়াল। শহরের সবাই আমাদের বিরুদ্ধে, এটা আমি বলবো না। হ্যাঁ, কখনো কখনো কাউকে ভুল বোঝানো হয়, এটা হতে পারে। আর একটা হতে পারে, গ্রামগুলোও তো এখন শহর হয়ে যাচ্ছে, সেমি আরবান হয়ে গেছে। গ্রামে গ্রামে এখন ম্যাক্সিমাম পাকা বাড়ি হয়ে গেছে, পানীয় জল পৌঁছে যাচ্ছে, বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। আগের সেই গ্রাম তো অনেকটা পাল্টে গেছে চেহারা, না? মাটির বাড়ি নেই প্রায় বলে চলে, আছে মাটির বাড়ি আছে এখনও। এবারে 12 লাখ দিয়ে দিলে, আমরা মোট করেছি 50 লক্ষ, আরও 36 লক্ষ বাকি আছে। এবারে 12 লক্ষ করে দিচ্ছি বাংলার বাড়ি, এবং 12 লক্ষ করে দেওয়ার পরে আমার 24 লক্ষ মতো হাতে থাকবে। সেটা আমি আরও 2-3টে ফেসে আস্তে আস্তে করে দেবো। কাজে তখন প্রত্যেকের পাকা বাড়ি হয়ে যাবে। এবারের লোকসভা ভোট বিজেপির সংখ্যার দাপট কেড়ে নিয়েছে। 400 বলছিল, 303 ছিল, 303 থেকে কমে 240 এসে দাঁড়িয়েছে। তারপরেও মানে হরিয়ানা এবং মহারাষ্ট্রে যেভাবে বিজেপি কামব্যাক করলো, এটা প্রায় হারা ম্যাচ জেতা বলতে পারি। প্রথমত এর কারণ কি, আপনি অভিজ্ঞ রাজনীতিক, বিজেপির কৌশল, বিজেপি আরএসএস এর সুসম্পর্ক যেটা ছিল না, নাকি কংগ্রেসের ব্যর্থতা? দেখুন, আমি অন্য পার্টি সম্বন্ধে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স করব না। দ্যাট ইজ নট মাই, আমি মনে করি ইট ইজ নট কার্টিসি অলসো। আমি সেটা বলবো না। তবে আমার যদি জিজ্ঞেস করেন, তো আমি বলবো বিজেপি তো নানাভাবে ডিভিশন করার চেষ্টা করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি করার চেষ্টা করে। অনেক ভুলভ্রান্তি অনেকেরই আছে, নাম করে বলছি না। ভোট কাটাকাটিও তার একটা বড় উদাহরণ। মহারাষ্ট্র 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 তো একক মেজরিটি পায়নি বিজেপি, ঝুলে আছে সুতোর মধ্যে। তার মধ্যে দল ভেঙে যাদের নেওয়া হয়েছিল, তাদের দুটো গ্রুপের সাপোর্টে আপাতত করছে। বাট যদি আপনি আমার ওপিনিয়ন জানতে চান, জাস্ট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন, তাহলে আমি বলবো এই গভর্নমেন্ট টেকার সন্দেহ আছে। মেবি ইট ক্যান কন্টিনিউ 1 ইয়ার। আবার উদ্ধব ঠাকরেদের সময় যেটা হয়েছিল, সেই পরিস্থিতি আসতে পারে, এটাই আমার ধারণা। মানে আপনি বলছেন দুটো ডেপুটি চিফ মিনিস্টার ঘাড়ে নট নিয়ে, দ্য স্টেবল গভর্নমেন্ট, এটা আমি বলতে পারি, আনস্টেবল। দুটো ডেপুটি চিফ মিনিস্টার ঘাড়ে নিয়ে সরকার চালানো খুব কঠিন। দুটো কেন, 10টা ডেপুটি চিফ মিনিস্টার করতে পারে, সো হোয়াট? আপনার যদি নিজের মেজরিটি না থাকে, তো আপনি হাউ ক্যান ইউ লিড দ্য পিপল? হাউ ক্যান ইউ লিড দ্য ইকোনমি? হাউ ক্যান ইউ লিড দ্য পলিটিক্যাল স্টেবিলিটি? আর বম্বে হচ্ছে, মনে রাখবেন, ইট ইজ এ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর বেঙ্গল হচ্ছে, ইট ইজ এ কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মমতাদি, আপনি যেভাবে পাবলিকের পালস বোঝেন, ধরুন আপনি এখন যে আন্দোলনটা করতে চাইছেন কেন্দ্রের বিরুদ্ধে, না আপনার দাম বৃদ্ধি নিয়ে, জিএসটি নিয়ে, নানা রকম পাবলিকের ইস্যু নিয়ে, অথচ ধরুন কোনো আন্দোলন কেউ হচ্ছে জাত গণনা, কোথাও আন্দোলন হচ্ছে আদানি ইস্যু, এইসব ইস্যুগুলো অনেকটা পাবলিকের সাথে সম্পৃক্ত নয়। তার জন্য কি মনে হয় কোথাও একটা পিছিয়ে যাওয়া হচ্ছে ন্যাশনালি? আমি তো একটা ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়ে এসেছিলাম। রাখতে পারছে না তো? তা আমি কি করবো? আই এম নট লিডিং দ্যাট ফ্রন্ট। যারা লিডার, তাদের এটা দেখা উচিত যে সকলকে ইউনিটি নিয়ে করে, ইউনাইটেড করে করার। তারা করুক, এটা আমার আবেদন থাকবো। আমার সাথে অল রিজিওনাল পার্টিজ অ্যান্ড ন্যাশনাল পার্টিজ, আই মেনটেন দ্য বেস্ট অফ রিলেশন। তা আপনাকে তো নেতৃত্ব দেওয়া উচিত, কারণ পাচ্ছে না তো, কারণ যে পরিস্থিতি দাঁড়াচ্ছে। বুঝুন অবস্থা, যারে দেখতে নারী তার চলন ব্যাকা, আমাকে দেখতেই পারে না, তো আমাকে কী করে এসব কথা বলছেন? তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি, আমি চাই না, আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। কারণ বাংলাটাকে আমি এতটাই ভালোবাসি, আমাকে অন্য কিছু হাতছানি দিয়ে ডাকলেও পাবে না। কিন্তু এটুকু আমি মনে রাখতে পারি, মনে করি যে আমি এখানে বসেও আমি কিন্তু এটা চালিয়ে দিতে পারি। একদম ঠিক বলছেন।
বিজেপি বিরোধিতায় তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই, সন্দেহ নেই। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই বলবেন। আবার কংগ্রেসের সঙ্গেও আপনার দল একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে। তাহলে এই অবস্থানটা কি হবে? অবস্থানটা কোথায়? দেখুন, আমার ইস্যু তো আমদানি রপ্তানি নয়, আমার ইস্যু হচ্ছে জামদানি। আমাদের মেয়েরা ভালোবাসে জামদানি শাড়ি। আমার ইস্যু হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আমার ইস্যু হচ্ছে ইনফ্লেশন, আমার ইস্যু হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, আমার ইস্যু হচ্ছে দেশ আগে বাড়ুক। আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, যদিও অন্য দেশ সম্বন্ধে আমি কখনো কোনো কমেন্টস করি না, কারণ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আমি টোটালি ডিপেন্ড করি সেন্ট্রাল গভর্নমেন্টকে চিরকাল, তাদের পলিসিটাই আমাদের পলিসি বলে আমি কিছু বলছি না। কিন্তু একটা ঘটনা ঘটবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। যারা অত্যাচারিত হচ্ছে, আমিও তো তাদের পক্ষে, মানে যারা অত্যাচারিত হচ্ছে তাদের বিপক্ষে, মানে যারা অত্যাচারিত হচ্ছেন আমি তাদের সাথে, আমি চাই তারা বিচার পাক। এটা কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না, কোনো ক্রিড করে না। সরকার যখন দুর্বল হয়ে যায় আর এক শ্রেণীর মাফিয়া রাজ যখন সুযোগটা পেয়ে যায়, তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে। মাৎস্যনয় কথাটা আমরা ইতিহাসে পড়েছি, তখন ছোট মাছকে গিলে খায়। এই রকম অবস্থা হয়ে গেছে, একটা লিডারলেস টাইপ হয়ে গেছে, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। বাট I don't want to interfere in Bangladesh internal matter. It's an international issue and the national issue. The government of India can decide. I can only say, please save our people. একদম আপনার স্ট্যান্ড তো বারবার আপনি একটা কথা বলেছেন যে মানুষ যেখানে বিপদে পড়েছে সেখানে আমি সবসময় তাদের পাশে আছি। আপনি এখনও বলছেন এই যে শান্তি সেনা পাঠানোর কথা আপনি বলেছেন, আপনি কোথাও তো একটা না, আমি 4টে পয়েন্ট বলেছি। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে, আমি এটা 2 মাস আগে আবিষ্কার করলাম, যখন আমি দেখলাম আমার কাকদ্বীপ নামখানার 69 জন মৎস্যজীবী যারা ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিল, অনেক সময় জলে লক্ষ্য রাখতে পারে না কোনটা বাংলার বর্ডার, কোনটা ইন্ডিয়ার ভারতবর্ষের বর্ডার। এই করতে গিয়ে তাদের দুটো ট্রলার ওপারে চলে গিয়েছিল বাংলাদেশের জলে। ফলে আমরা আগে ধরতেও পারতাম না, এখন আমরা একটা ট্র্যাকিং সিস্টেম করে দিয়েছি। অনেক সময় খবরই পেত না বাড়ির লোকেরা মৎস্যজীবীটা আদৌ বেঁচে আছে, না মারা গেছে, না জেলে আছে, না কোথাও গিয়ে আটকে আছে। তো আমরা আমাদের ট্র্যাক রেকর্ডে পেলাম ট্র্যাকিং করতে গিয়ে যে তাদের ডিটেন করা হয়েছে বাংলাদেশে।